প্রতিদিনের ইফতার বাজারে স্বাগত জানাচ্ছি আমি তোহা খান তামিম। দর্শক, সময় সংবাদ প্রতিদিনের ইফতার বাজারে আজ চলে এসেছে মতিঝিলে। কর্মজীবী মানুষের একেবারে বলা যায় যে স্বর্গভূমি অর্থাৎ মতিঝিল। আজকে শনিবার যদিও অর্থাৎ ছুটির দিন, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে ইফতারের যে দোকানগুলো রয়েছে সেটি নানা ধরনের ইফতার সাজিয়ে তারা বসেছেন। আমরা এই মুহূর্তে মতিঝিলের একটি ইফতার বাজারে চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে ইফতারে সবচাইতে জনপ্রিয় যে আইটেমটি সেটি হচ্ছে হালিম, এবং এই হালিমের কাছাকাছি চলে এসেছি এবং দেখতে পাচ্ছি যে এখানে নানা ধরনের যে হালিম সেটি আসলে এখানে বিক্রি হচ্ছে। যিনি বিক্রেতা তার সাথে একটু কথা বলবো, জানার চেষ্টা করব যে এইখানে হালিমের বিশেষত্ব কি এবং কি দিয়ে তৈরি করা হয়েছে হালিম। এটা গরুর হালিম আছে, কাশির হালিম আছে, গরুর হালিম, মাটন, খাসি দেওয়া আমরা বাগাই ইনটেক মাল। এটার মূল্য কত, সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? মূল্য স্যার 1200 টাকা, আর এটা হলো 600 টাকা, আর সর্বনিম্ন 300 টাকা। সর্বনিম্ন 300 থেকে 1200 টাকা পর্যন্ত বিভিন্ন ধরনের যে হালিম, খাসির হালিম, গরুর হালিম এগুলো বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে জিলাপি আমরা লক্ষ্য করছি যে দুই ধরনের এখানে জিলাপি দেওয়া হয়েছে। একটি হচ্ছে রেশমি জিলাপি এবং আরেকটি হচ্ছে বেশ মোটা রসালো জিলাপি। এছাড়া অর্থাৎ মুম্বাই জিলাপি তারা বলছেন। এছাড়া আমরা দই বড়া দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন ধরনের যে টক দই সেটি রাখা হয়েছে এবং বিভিন্ন ধরনের যে ভারী খাবার অর্থাৎ ইফতারে অনেক সময় ভারী খাবারের যে আয়োজন করা হয় সেটি এখানে লক্ষ্য করছি আমরা। এখানে খাসির লেগ রোস্ট রয়েছে, পাশাপাশি এখানে বিফ রেজালা রয়েছে, চিকেন কারি রয়েছে। এছাড়া এখানে যেই বিভিন্ন ধরনের যেই রাইস আইটেম সেই রাইস আইটেম তো রয়েছে। পাশাপাশি আমাদের বিভিন্ন ধরনের যেই গতানুগতিক যে আইটেমগুলো রয়েছে, বিশেষ করে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, সেগুলো কিন্তু রয়েছে। এই মুহূর্তে এই প্রতিষ্ঠানের যিনি ব্যবস্থাপনা রয়েছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা হাইজিন মেনটেন কিভাবে করেন এবং কতটা সাড়া আপনারা পাচ্ছেন এখানে যারা কর্মজীবী মানুষ রয়েছে অর্থাৎ সারাদিন রোজা রাখার পরে তারা কিভাবে আপনাদের এখানে আইটেম কিনতে আসে? আসসালামু আলাইকুম, আমার নাম জসিম। ভেরি গুড কোয়েশ্চেন করেছেন। হাইজিন আমরা 100% আমরা ক্লিয়ার করে থাকি। হাইজিনের জন্য আমাদের কিচেন আপনারা যে কোনো সময় যে কোনো গেস্ট ভিজিট করার জন্য ওপেন ওয়েলকাম দিয়ে থাকি, কারণ এতে আমরা হাইজিন কতটা মেনটেন করি বুঝতে পারছেন। আর আমরা যথেষ্ট সাড়া পাচ্ছি। এটা নতুন ঢাকা থেকে বলেন, পুরান ঢাকা থেকে বলেন, সব জায়গা থেকেই সাড়া পাচ্ছি। পুরান ঢাকার বিভিন্ন জায়গা থেকে খাওয়া নিয়ে এসে থাকেন, ইভেন কি যাত্রাবাড়ি থেকেও খাওয়া নিতে আসেন এখানে, যারা বিশেষ করে আমাদের হালিমটা স্পেশালিটি। আর আপনি যেটা বলছেন রোস্ট লেগ, এবং এটাও খুব ভালো জিনিস। আর ট্রেডিশনাল ফুড আছে, আমরা এর মধ্যে কোনো জাতীয় টেস্টিং সল্ট এই জাতীয় কোনো কিছু আমরা ইউজ করি না। আমরা জানি যে সারাদিন রোজা রাখার পরে পেটটা খালি থাকে, বিভিন্ন ধরনের অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার অনেক সময় স্বাস্থ্য সচেতন যারা তারা খেতে চান না, কিংবা চিকিৎসকরাও নিষেধ করেন। আপনারা আসলে তেল কতটুকু ইউজ করেন কিংবা পোড়া তেলের ব্যাপার স্যাপার চলে আসে, এই বিষয়টা কিভাবে আপনারা কন্ট্রোল করেন? ওকে, পোড়া তেলের ব্যাপারটা বাংলাদেশ গভর্নমেন্ট যে বিএসএফ এর বাংলাদেশ ফুড সেফটি যাদেরকে পোড়া তেল রাখার জন্য দায়িত্ব দিয়েছে তাদের ড্রাম আছে, আমরা তাদের ওখানে রেখে থাকি, বাংলাদেশ গভর্নমেন্টের লোক এসে নিয়ে যায়। আর আমাদের যে আপনি দেখতে পাচ্ছেন ভাজা পোড়া একটু অয়েলি ফুড, আমরা কিন্তু ভাজা পোড়া মাত্র 4টা আইটেম রেখেছি। আমরা ভাজা পোড়া একেবারেই কম আইটেম রেখেছি যাতে মানুষকে রোজার সময় অয়েলিতে না যেতে হয়। আমরা অন্যান্য সাধারণ ট্রেডিশনাল খাবারগুলো রাখার চেষ্টা। জনাব জসিম, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম যে এখানকার যিনি পরিচালনার দায়িত্বে আছেন তার কথা, এবং তিনি বলছিলেন যে ভাজা পোড়া আইটেমটি অর্থাৎ তেলে ভাজা যে আইটেমগুলো রয়েছে সেগুলো অনেক কম রেখে, বিশেষ করে ভারী খাবার যেগুলো একটু অর্থাৎ তাদের ভাষায় একটু রয়্যালি ফুড, সেই ফুডের যে আইটেম সেগুলো আসলে তারা একটু বেশি করে রেখেছেন। বিশেষ করে এখানে আমরা লক্ষ্য করছি যে রাইস যে আইটেম রয়েছে সেই রাইস আইটেম এটি কেমন দাম রয়েছে, অর্থাৎ এটি আমরা লিখেছি চিকেন পোলাও, শাহি মোরগ পোলাও 240 টাকা প্রাইস, আর কাচ্চি বিরিয়ানি 350 টাকা, আমাদের চিকেন হোল রোস্ট মাটন লেগ রোস্ট আমাদের 550 টাকা, আর মাটন রেজালা 460 টাকা। এই যে মাটন রেজালার কথা বলছেন এটি কি 460 টাকা পিস? 2 পিস 460 টাকা। 2 পিস মাটন রেজালা এটা 460 টাকা। এছাড়া 1 পিস লেগ রোস্ট যেটা মাটন লেগ রোস্ট সেটি 550 টাকা। 550 টাকা করে তারা বিক্রি করছেন। এছাড়া আমরা এখানে লক্ষ্য করছি যে আস্ত চিকেন রোস্ট রাখা হয়েছে, চিকেন 650 টাকা। এটি কি দেশি চিকেন নাকি সোনালী মুরগি? এছাড়া এখানে লক্ষ্য করছি যে দই বড়া রাখা হয়েছে। দই বড়া মূলত কি দিয়ে তৈরি করেন আপনারা? মাসকালার ডাল দিয়ে তৈরি।
পার পিস 75 টাকা, আর জোড়া নিলে 150 টাকা। সাত ধন্যবাদ। এখানে নানা ধরনের যে আইটেম সেই আইটেম আমরা লক্ষ্য করছি, পাশাপাশি এখানে দুই ধরনের জিলাপির আমরা দেখিয়েছিলাম, দুই ধরনের জিলাপি এখানে লক্ষ্য করছি। সেটি হচ্ছে যে এখানে চিকেন রেশমি জিলাপি রয়েছে এবং একটা বোম্বাই জিলাপি রয়েছে। চিকেন রেশমি জিলাপি প্রতি কেজি তারা বিক্রি করছেন 800 টাকা কেজি, এবং বোম্বাই জিলাপি যেটি বেশ রসে টৈটম্বুর সেটিও তারা 800 টাকা বিক্রি করছেন। এছাড়া আমরা এখানে বুন্দিয়া বা বুরিন্দা অর্থাৎ দুই ধরনের নামই কিন্তু প্রচলিত, অর্থাৎ বুন্দিয়া, সেই বুন্দিয়া এখানে বিক্রি করা হচ্ছে। বুন্দিয়া কত করে কেজি বিক্রি? 600 টাকা স্যার। 600 টাকা কেজি, অর্থাৎ প্রচলিত যে বাজার রয়েছে সেই বাজারের থেকে দাম একটু বেশি হলেও এখানে তারা বলছেন যে স্বাস্থ্য সচেতন যারা রয়েছেন, সারাদিন রোজা রাখার পরে একজন ব্যক্তি যাতে করে স্বাস্থ্যকর খাবার পান সেটি নিশ্চিত করার জন্য মূলত তারা এই যে দাম সেই দাম তারা নির্ধারণ করেছেন, বা যদিও একটু বেশি হলেও সেটি তারা বলছেন যে এটি আসলে স্বাস্থ্য সচেতন মানুষের জন্যই মূলত এই যে খাবার, সেই খাবারটি তারা আসলে নানা ধরনের যে ফুড সেফটি মেনটেন করা দরকার, খাদ্য নিরাপদ হওয়ার জন্য যে সমস্ত বিষয়গুলো থাকা দরকার সেটি রক্ষা করার জন্যই কিন্তু তাদেরকে দাম একটু বেশি রাখা হচ্ছে, এটি তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা লক্ষ্য করছি এখানে দুই ধরনের হালিম বিক্রি করা হচ্ছে। আগে বলেছিলাম, আমরা জানেন যে সারাদিন রোজা রাখার পরে একজন রোজাদার ব্যক্তি তরল জাতীয় যে খাবার সহজে পাচ্ছ সেই খাবার তারা কিন্তু পছন্দ করেন, সেই জন্য কিন্তু হালিম খুবই জনপ্রিয় এবং ইফতারের আইটেমে একেবারে প্রথম শ্রেণীর যে আইটেম সেটি বলা হয়ে থাকে। তো এটি তারা মাটন হালিম বিক্রি হচ্ছে এবং পাশে আর একটি রয়েছে বিফ হালিম। তো এটি আসলে বিভিন্ন ধরনের যে প্যাকেজ, সেই প্যাকেজ যে তারা এখানে বিক্রি করছেন। একটি প্যাকেজে তারা রয়েছে অর্থাৎ 1200 টাকা বাটি রয়েছে, এবং আরেকটি রয়েছে অর্থাৎ সর্বনিম্ন 300 টাকা বাটি রয়েছে। তো এভাবেই কিন্তু তারা যে জিনিসপত্র যে গুছে সেটি আসলে লক্ষ্য করছেন। হালিমে মূলত কি কি ধরনের উপাদান আপনারা দিয়ে থাকেন এবং এই হালিমটি এইখানে কি তৈরি করা হয়ে থাকে? স্যার পাশে আমরা যে পাশে কিচিংও আছে, বাবুর্চিখানা যেন পাকা কি কি ধরনের উপাদান আছে এখানে? এখানে তো কাশির হালিম আছে আর বিভ হালিম আছে। এটা স্যার আমি বলতে সেই আছে আলাদা বাবু। আচ্ছা, বিভিন্ন ধরনের মূলত ডাল দিয়েই এবং বিভিন্ন ধরনের যে শস্য দানা রয়েছে সেগুলো দিয়েই মূলত হালিম তৈরি করা হয়ে থাকে। পাশাপাশি বিভিন্ন মশলা তো আছেই, পাশাপাশি বিভিন্ন ধরনের যে মাংস অর্থাৎ যেটি মাটন হালিম সেটি মাটনের মাংস রয়েছে, মাটন রয়েছে, পাশাপাশি বিফ রয়েছে। তো এভাবে কিন্তু বলা যায় যে এখানে যারা কর্মজীবী মানুষ রয়েছেন সেই কর্মজীবী মানুষ, যদিও আজকে শনিবার মতিঝিল এলাকা তুলনামূলকভাবে কিছুটা যেই ফাঁকা সেই ফাঁকা ভাব আমরা লক্ষ্য করছি, এবং এখানে পাশাপাশি এখানে যে কর্মজীবী মানুষ রয়েছেন তারাও কিন্তু টুকটাক করে এখানে কেনাকাটা করতে আসছেন। যদিও মধ্য রমজান, এবং এই মধ্য রমজান এসে আমরা লক্ষ্য করছি কিছুটা অর্থাৎ আরেকটু পরে আসরের নামাজ হবে, এবং আসরের নামাজের পরেই কিন্তু যেই আনাগোনা সেই আনাগোনাটি আসলে বাড়তে থাকে প্রতিটি দোকানে, অর্থাৎ প্রতিটি যে ইফতার বাজার রয়েছে সেই ইফতার বাজারে আমরা লক্ষ্য করে থাকি। অর্থাৎ আসরের সালাত আদায় করার পরেই মুসল্লিরা তাদের যে প্রিয় ইফতার, কাঙ্ক্ষিত ইফতার এবং সারাদিন রোজা রাখার পরে সেই ইফতার তারা কিনতে চলে আসেন। এবং আমরা লক্ষ্য করছি যে যারা স্বাস্থ্য সচেতন রয়েছেন, বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসক, তারা বারবার করে একটি কথাই বলে থাকেন যে সারাদিন রোজা রাখার পরে একজন রোজাদার ব্যক্তি যাতে করে অতিরিক্ত তেল চর্বি জাতীয় খাবার না খান সেটির ব্যাপারে কিন্তু বারবার করে তারা সতর্ক করে থাকেন। তো মুন্সিগঞ্জের যে ইফতার বাজার সেটির খবর জানাবেন সহকর্মী উজ্জ্বল। মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের রকমারি ইফতারি কিন্তু পসরা প্রতিদিনই বসছে, এবং শহরের যে প্রাণকেন্দ্র সেখানে কিন্তু যে ইফতারির পসরা সেখানে অন্তত 35টি আইটেমের ইফতার কিন্তু এখানে আমরা দেখছি বিক্রি হচ্ছে, এবং সেই ইফতার কিনতে কিন্তু এই দুপুরের পর থেকেই ভিড় পড়ে যায়। এবং আপনারা লক্ষ্য করছেন যে চিকেন ঝাল সমোচা, সবজি পাকুড়া, চিকেন টিকা, নার্গিস কাবাব, ডিম চপ, চিকেন রোল, চিকেন কাঠি, জালি কাবাব, এরকম কিন্তু মানে আকর্ষণীয় সব আইটেম। এবং এই আইটেমগুলো নেবার জন্য যে চিকেন শাসলিক এগুলো নেবার জন্য কিন্তু অনেক রকম ভিড় করছে। তো এই দোকানটির যিনি স্বত্বাধিকারী গালিব, আমরা তার কাছ থেকে জানতে চাইবো যে আপনাদের এই যে ব্যতিক্রম আইটেম এটা কি কেমন আকর্ষণ, আর এটা কেন করলেন আপনারা এই রোজাকে কেন্দ্র করে? প্রতিনিয়ত প্রত্যেক বছরের নেই, এবারও আমরা 35 রকমের আইটেম করছি ইফতারির জন্য। মুন্সিগঞ্জে আমরাই একমাত্র এত রকমের আইটেম তৈরি করে থাকি বিগত 10 বছর যাবত। ধন্যবাদ আপনাকে। তো এইখানে আমরা দেখছি যে বিফ সামি কাবাব এবং আরও কিন্তু রয়েছে যে এখানকার যে চিকেন উইংস, চিকেন তান্দুরি যেটি 140 টাকায় বিক্রি হচ্ছে, একই সঙ্গে কাশ্মীরি নান বিক্রি হচ্ছে। আর যে এই বিক্রমপুরের সবচেয়ে বেশি আকর্ষণ
সেটি মাঠা, সেই মাঠা কিনবার জন্য কিন্তু অনেকে ভিড় করছেন এবং এই যে আইটেমগুলো সেগুলো কিন্তু সহনীয় দামে কিন্তু বিক্রি হচ্ছে এবং এই বিক্রির যে বিষয়টি তারা বলছেন যে প্রতিদিন কিন্তু লাখ টাকা ছাড়িয়ে যায় শুধু একটি দোকানে বিক্রিতেই এবং এরকম দোকান কিন্তু শহরে বিভিন্ন স্থানে রয়েছে এবং এই যে ইফতারি আইটেম সেই আইটেমের পাশে কিন্তু আমরা লক্ষ্য করছি যে যেমন এখানকার মাঠার পাশে ডাব রয়েছে, নানা রকম রসালো ফলও রয়েছে। তারা বলছেন যে এখন কিন্তু এই ইফতারির ক্ষেত্রে ফলের উপর অনেক গুরুত্ব রয়েছে। তা মুন্সিগঞ্জের যে এই ইফতারির বাজার আপনারা দেখছেন যে সেখানে কিন্তু নারী পুরুষ বিভিন্ন শ্রেণীর লোকজনই কিন্তু এই ইফতার কিনতে এসছেন এবং সেই ইফতারি যে কেনার যে আকর্ষণ সেখানে কিন্তু এক এক যে ক্রেতা তার এক এক রকম জিনিসের পছন্দের ব্যাপারটি রয়েছে। সেই কারণে কিন্তু সুদৃশ্যভাবে সাজিয়ে রাখা হয়েছে এখানকার ইফতারিগুলো এবং যে এই যে নানা রকম আকর্ষণীয়ভাবে ইফতারিগুলো করা হয়েছে তারা বলছেন যে এগুলো কিন্তু সর্বোচ্চ তারা চেষ্টা করছেন যে পরিচ্ছন্নভাবে হাইজেনিকভাবে তৈরি করতে এবং এখানে কিন্তু মোবাইল কোর্ট পরিচালনা হয় এবং সেই মোবাইল কোর্টের মাধ্যমে কিন্তু এগুলো দেখভাল করে বাজার মনিটরিংয়ের দায়িত্বে যে রয়েছে স্থানীয় প্রশাসন তারাও কিন্তু এই যে তদারকি করেন সে কারণে কিন্তু তারা মান ঠিক রেখে ভেজালহীনভাবে ইফতারি বিক্রির চেষ্টা করছেন এবং তারা বলছেন যে এই মাহে রমজানে যে পবিত্রতা সেই পবিত্রতা সংরক্ষণ করবার জন্য কিন্তু তারা মানসম্মত এই ইফতারি বিক্রি করছেন, যেটি মুন্সিগঞ্জের জন্য বিভিন্ন বছরের মধ্যে কিন্তু ঐতিহ্যবাহী এবং আকর্ষণীয়। সেই কারণে কিন্তু এই মুন্সিগঞ্জের বাইরে থেকে অনেকে এসব ইফতারি কিনবার জন্য আছেন এবং